হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি এখানে মহাদেবকে স্নান করাবো, তার জন্য আমি সব এক এক করে রেডি করে নিচ্ছি। দেখো, আমি সুন্দর করে ফুল দিয়ে রেডি করে নিয়েছি। একটা পুষ্পপত্রতে নিয়েছি চন্দন, নিয়েছি মধু, ঘি, কাঁচা দুধ আর গঙ্গার জল। তো এই যে আমার ঘরের মহাদেব, একে এবার আমি স্নান করিয়ে দেব। তো আমি মহাদেবকে প্রথমে ঘি, চন্দন আর মধু মাখিয়ে নেব ভালো করে। তারপরে কাঁচা দুধ ঢেলে গঙ্গার জল মাথায় ঢেলে দেব সবার শেষে। তো আমি এই দেখো মহাদেবকে সুন্দর করে ঘি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, প্লিজ সবটা দেখবে। তো এই দেখো আমার মহাদেবকে ঘি মাখানো হলো, মধু মাখানো হলো, এবার আমি চন্দন মাখিয়ে নিচ্ছি। কি বলো তো, চন্দনটা না অনেকক্ষণ ঘষে রেখেছিলাম, যে কারণে উঠছিল না, তাই একটু গঙ্গার জল দিয়ে নিলাম। তো এই দেখো মহাদেবকে আমি এখন দুধ ঢেলে দিলাম মাথায়। সবার শেষে আমি মহাদেবের মাথায় ঢেলে দেব গঙ্গার জল। তারপর আমি মহাদেবকে ওখান থেকে তুলিয়ে নেব। তুলিয়ে নিয়ে বেশ সুন্দর করে মুছিয়ে আমি মহাদেবের ওই বাটিটাতে রেখে দেব। তো যাই হোক, আমার মহাদেবের স্নান হয়ে গেছে। ওহো, আর একটা জিনিস বলতে ভুলেই গেলাম। তারপর তো আমার ঘরে আমার স্বয়ং শ্রীকৃষ্ণকে স্নান করাতে হবে, রাধারানীকে স্নান করাতে হবে। এত তাড়াতাড়ি কী করে হয়? তো চলো আমি সর্বপ্রথম কৃষ্ণকে স্নান করিয়ে নিই। কৃষ্ণকেও সেম একইভাবে ঘি, মধু, চন্দন ভালো করে মাখিয়ে দেব, সারা গায়ে মাখিয়ে দিয়ে স্নান করিয়ে দেব। কি বলো তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন না ঘি মধু মাখাই না, আমি একদিন আড়ে মাখাই। কারণ আজকে ঘি মধু মাখালাম, কালকে হয়তো শুধু গঙ্গার জল দিয়ে আমি স্নান করিয়ে দেবো, ঠিক এরকমভাবেই। তো যাই হোক, এই দেখো আমার দুধ ঢালা হয়ে গেল কৃষ্ণের মাথায়, এবার আমি জল ঢেলে দেবো। তো যাই হোক, আমার কৃষ্ণকে স্নান টান করিয়ে আমি এবার গাটা সুন্দর করে মুছিয়ে দেব। তো আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো কি যে কৃষ্ণকে আমি না আমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিই। আমি কখনো গামছা ইউজ করি না, কারণ আমি ওকে আমার সন্তানের মতোই দেখি, তো তাই আমি আর নতুন করে ওদের জন্য আলাদা রকমভাবে যে গামছা ব্যবহার করতে হবে তা না, আমি আমার যে শাড়িটা পরে পুজো করি আমি সেটা দিয়েই মুছিয়ে দিই, আঁচলটা দিয়ে। কারণ নিজের সন্তান যেমন বাইরে খেলা করে এসে বা খেতে বসে, মা তোমার আঁচলটা দাও না, একটু মুখটা মুছি, সেম আমি একই রকমভাবে সেটাই করি আমার কৃষ্ণকেও। তো যাই হোক, বকবক করছিলাম। এই দেখো রাধারানীকেও আমার স্নান করানো হচ্ছে। ঘি মাখালাম, এবার মধু মাখাবো, তারপর দুধ গঙ্গার জল ঢেলে দেবো। তো যাই হোক, আমার রাধারানীরও স্নান হয়ে গেছে। তো যাই হোক, আমার রাধারানী কৃষ্ণের স্নানের পর আমি ওদেরকে এবার সুন্দর করে ড্রেস পরিয়ে দেব। আমি আগের দিন শাড়ি পরিয়েছিলাম রাধাকে, আজকে আমি একটা অন্য জামা পরাবো। এই দেখো, আর আজ যেহেতু আমি সোমবার করেছি, তাই আমি সকাল সকাল চলে গেছিলাম গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান টান করে সকাল সকাল বলাটাও ভুল, 11টার সময় গেছি, কারণ ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আমায় যেতে হয়েছে গঙ্গা স্নান করতে। ছেলেকে আমি স্কুল পাঠিয়ে দিলাম, টিফিন দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে তারপরে আমি গঙ্গা স্নান করতে গেলাম। গঙ্গা স্নান টান করে এসে আমি আমার ঠাকুরকে নিয়ে বসলাম। আমার ঠাকুরকে স্নান করাবো, ঠাকুরকে খেতে দেব, তারপরে একটু জল খাবো। আর আমি যেহেতু সোমবার করেছি, তাই আজ তো আমি ভাত খাবো না। আজকে আমি খাবো বলতে কি খাবো সেটাও আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, দুজনাকেই আমার জামা পরানো হয়ে গেছে। এবার আমি রাধাকে কানের পরিয়ে দিলাম, তারপর রাধাকে একটা গলার হার পরিয়ে দেব। আর কি বলো তো বন্ধুরা, এখন না আমার গাছে প্রচুর ফুল ফুটেছে। তা আমার সত্যি বলছি, আমার যে ফুল তুলতে কি ভালো লাগে সে বলে বোঝানো যাবে না। আমি তো যদি সময় পাই 1 ঘন্টা মতো আমি গাছের মনে হয় পুরো ফুল আমি তুলে সাবার করে দেবো। আর ছোট ছোট সাদা সাদা ফুল তো মিনি টগরগুলো, তো একটু তুলতে দেরি হয়। তো যাই হোক, এই দেখো আমার রাধা কৃষ্ণেরকে রেডি করা হয়ে গেছে।
তো এবার আমি ওদের দুজনাকে যেখানে আমি পুজো করি সেইখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। দুজনকে বলা ভুল, আমি মহাদেবকেও সেই মহাদেবের আটনে বসিয়ে দেবো। তো চলো এবার আমি ঠাকুরগুলোকে নিয়ে চলে যাই। ও আর একটা কথা বলি, আজকে আমার কাছে না তিনটে রজনীগন্ধা ফুল হয়েছিল। তো আমি ভাবলাম রাধার চুলে যদি একটা দেওয়া যায় ভালোই হয়, আর দুটো আমি মহাদেবকে দিয়ে দেবো। তো এই দেখো, তো যাই হোক, এই দেখো আমি মহাদেবকে রাধারানীকে বসিয়ে দিয়েছি সিংহাসনে। দেখেছো আমি প্রত্যেকটা ঠাকুরকেও কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঘরে। আর আমি এর সাথে রাধা কৃষ্ণ মহাদেব এদেরকেও দিয়েছি। মহাদেবকে তো আমি বেলপাতা খুবই দিই। যাই হোক, এই দেখো মহাদেবকে আমি সুন্দর করে বেলপাতা দিয়ে দিচ্ছি, কারণ মহাদেব তো একটু বেলপাতা আর একটু গঙ্গার জলেই সন্তুষ্ট। যাই হোক, আমার মহাদেবকে আর দেখা যাচ্ছে না, দেখো এত ফুল দিয়েছি আর বেলপাতা দিয়েছি। তো এখানেও আমি কৃষ্ণের চরণে বেশ ভালো রকমভাবেই দিয়ে দিলাম কয়েকটা ফুল। আর এই দেখো এখানে আমি গোপালকেও দিয়ে দিলাম ফুল। এখানেও একটা মহাদেব আছে, তাকেও দিয়ে দিলাম বেলপাতা। মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম দুটো ফুল। তো এবারে আমি ঠাকুরকে কী কী খেতে দিই দেখো তোমরা। ঠাকুরকে আমি খেতে দেবো আজকে আম দেবো। আজকে সব রকমই ফল আছে, তার জন্য আমি একটু একটু করে ফল দিয়ে দেবো। আম দিলাম, একটু লেবু দেব, আর এখানে এক কুচি করে শসা দিয়ে দিলাম, আর একটু করে কিশমিশ ছিল, কিশমিশ দিলাম, আর একটু নারকেল কুড়েছিলাম আমি, সেই নারকেল কুড়াটাও দিয়ে দিলাম। সত্যি বলতে আমার ঘরে যাই থাকে না, আমি তাই দিই মহাদেবকে আর রাধাকৃষ্ণকে। তো যাই হোক, আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। দেখেছো, তা ঠাকুরকে আমি বললাম ঠাকুর তুমি খেয়ে নাও, এইটুকুই। ও আর আজকে আমি যেহেতু সোমবার করেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি খাবারে কি কি রেখেছি দুপুরবেলায়। তো দুপুরে আমার রাখা বলতে আজকে আছে বিশেষ কিছুই না, কয়েকটা ফল কোচানো আছে, আম আছে, সাবু আছে ভিজানো, এই দেখো। তো আর আছে দেখো তোমার দুধ আছে, চিনি আছে, কিশমিশ, ব্যাস এইটুকুই। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।